প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনা জাতীয় সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন ইদানিং, এবং তিনি বললেন জুলাই আন্দোলনকে নিয়ে যে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় আমাদেরকে জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য এগুলি বাস্তবায়ন করতে হবে, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, এই কথা। পাশাপাশি হাফিজউদ্দিন স্যারের যে স্পিকার আপনার বক্তব্য, সেই বক্তব্য নোট করে, লিখিত বক্তব্য পড়া যাবে না, নোট রাখতে হবে এবং সেটা মাঝে মাঝে দেখে হাউজের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে হবে। এই বিষয়গুলি মূলত সালাউদ্দিন সাহেবের কথা নিয়েই আজকের আলোচনা। প্রিয় দর্শক, সালাউদ্দিন সাহেব প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আর তিনি যে কথাগুলি বলে এই কথাগুলি আইন মন্ত্রণালয়ের হওয়া দরকার। আইনমন্ত্রী যিনি, তার কথা হওয়া দরকার। সংবিধান, তারপরে আইন, এইসব ব্যাপারে আইনমন্ত্রী কথা বললে আর একটু ভালো হয়, প্রফেশনাল হয়। যেহেতু আমাদের বর্তমান আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান স্যার, উনি বললে আর একটু স্মার্ট দেখা যায় যে না, আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলি হ্যান্ডেল করা হচ্ছে, এটাই আসলে একটা শৃঙ্খলা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যাবতীয় যে কর্মকাণ্ড সেগুলিকে ঠিক করা, প্রশাসনের যে মাঠ পর্যায়ের মাঠের যে প্রশাসন, তাদের কাজকর্ম দায়িত্ব কতটুকু পালন করতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্নতি, এই ব্যাপার আইনের বড় উচ্চ পর্যায়ে আইন সংক্রান্ত যে বিষয়গুলি, এগুলি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় পড়ে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, যদি তবুও তাকে এক্সপার্ট মনে করা হয়, আমার মনে হয় আইন মন্ত্রণালয়টা তাদেরকেই দেওয়া উচিত ছিল। সেই হিসেবে বিএনপি সরকারের মন্ত্রী গঠনে দুর্বলতা স্পষ্ট, যে যাকে আইনমন্ত্রী বানানো দরকার, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তিনি তো আইনে এক্সপার্ট, তাকে তো আইনমন্ত্রী বানানো দরকার। কিন্তু তাকে ভুলবশতই হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি। আর পাশাপাশি তিনি বললেন সংবিধান অনেক কিছুর ব্যাপার, সংবিধানে অনেক কিছু রয়েছে। অবশ্যই সংবিধান অনুযায়ী একটা দেশ রান করে একটি দেশ, অবশ্যই সাংবিধানিক যে রুটিন, এটা হচ্ছে সংবিধান, হচ্ছে একটা রুটিনের মতো, একটা কিতাবের মতোই বলা যায়, যে একটা কিতাব মনে করেন এমন যে এটা একটা বাধ্যতামূলক রুটিন আর কাজকর্ম, আমরা যে কাজ করি সেগুলো একটা রুটিন থাকে, একটা নিয়ম থাকে, শৃঙ্খলার স্বার্থে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে দেশ পরিচালিত হয়। এভাবেই সংবিধান একটা রুটিন, দেশটাকে যাতে আমরা আইন শৃঙ্খলা নিয়ম কানুন যাবতীয় সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যাতে আমরা পরিচালিত করতে পারি। সংবিধানের কথা বললেন, কিন্তু আপত্তি এতটুকু জায়গায় যে বললেন যে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। না, মানুষের আবেগ আছে, রাষ্ট্র কারা চালায় সেটা বুঝতে হবে। রাষ্ট্র মানুষ চালায়, রাষ্ট্র রোবট চালায় না। রোবটের কোনো আবেগ নাই, এটা সত্য, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। না, আবেগ এবং বিবেক দুটো দিয়েই যে রাষ্ট্র চলে, আবেগ দিয়েও রাষ্ট্র চলে। আমি জামাত ইসলামীর এমপিদের সাথে একমত যে আবেগ দিয়েই রাষ্ট্র চলে। আপনার আবেগ আপনার মানসিক অবস্থার একটা প্রতিফলন ঘটায়, এটাও মাথায় রাখতে হবে। বিবেক এবং আবেগ দুটোর সমন্বয়ে রাষ্ট্র চলে, কারণ একজন মানুষ যে রাষ্ট্র চালায় তার ভিতরে আবেগ এবং বিবেক দুটোই কাজ করে। আবেগ দিয়ে যদি রাষ্ট্র নাই চলতো,
ডোনাল্ড ট্রাম্পের প্রচুর রাগ, প্রচুর মেজাজ, প্রচুর আবেগ, এত কিছুর পরেও আমেরিকা ইরানের ভিতরে আক্রমণ করতো না যদি শুধু বিবেক দিয়ে রাষ্ট্র চলতো। কিন্তু আমেরিকা তো শুধু বিবেক দিয়ে চলে না, বিধেই তো ইরানের উপরে এত আক্রমণ। কারণ তারা তো আবেগ দিয়ে চলে, এবং তারা আবেগ দিয়েই কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন গায়ে পইরা যুদ্ধ যে লাগায়, তারা কিন্তু শক্তিশালী। আবেগ দিয়ে শক্তি দেখাতে হয়, এটা রাজনৈতিক একটি বিষয়। পাশাপাশি বিবেকের সমন্বয়ের প্রয়োজন হয়। বিবেক ছাড়া আবেগ, আবেগ ছাড়া বিবেক, দুইটা কোনোভাবেই একসাথে চলতে পারে না। আর জুলাই আন্দোলনে অবশ্যই আবেগ ছিল। যারা শহীদ হয়েছে তাদের আবেগ তো অবশ্যই ছিল, যারা অংশগ্রহণকারী তাদেরও আবেগের জায়গা প্রচুর ছিল। সে আবেগের জায়গা থেকে তাদের যে মনের ভিতরের যে আকাঙ্ক্ষা, আশা করি বিএনপি সরকার সেগুলি কি অ্যাড্রেস করতে পারবে। যদি না পারে তাহলে এই ধরনের এক পেশে কথাবার্তা যে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, এটা হয় না। রাষ্ট্র এমনি চলে না, রাষ্ট্রের হাত পা নেই। কিন্তু মানুষ যারা রাষ্ট্র চালায়, যারা নীতি নির্ধারক, তাদের হাত পা দিয়েই রাষ্ট্র চলে, রাষ্ট্র রান করে। তাদের আবেগ আছে, তাদের বিবেক আছে, এটা বুঝতে হবে। তাই সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, এই বক্তব্য আংশিক সত্য, কিন্তু আংশিকভাবে এটা অসত্য হওয়ায় আমি এই বক্তব্যের সাথে একমত নই। বরং আমি বলি, হ্যাঁ, জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আইনি প্রক্রিয়া বলছেন একমত, কিন্তু আমাদের কামনা আপনারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করেন, এটাই আপনাদের প্রতি আশা। প্রিয় দর্শক,